দাম ছোট ইলিশের দাম কম থাকলেও আকাশ ছোঁয়া 1 কেজির ওপরের ইলিশ। তবে চাষের মাছের দাম অপরিবর্তিত থাকায় স্বস্তিতে ক্রেতারা। বিস্তারিত জানাতে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, জানাবেন বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি জানাবেন। সামনে আসলে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু আবারও দীর্ঘদিন পরে কিন্তু জেঁকে বসেছে জলদস্যু আতঙ্ক, এবং যার কারণে কিন্তু এই উপকূলীয় অঞ্চলের জেলেরা যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছেন না, যার ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে কিন্তু মাছের সরবরাহ অনেকটাই কমে গিয়েছে, এবং এর প্রভাব কিন্তু পড়েছে বরগুনা এই খুচরা মাছের যে বাজার রয়েছে সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে। আমি সকাল থেকে এখানে ঘুরে দেখেছি যে সামুদ্রিক মাছের সরবরাহ এখানে অনেকটাই কম, এবং যার ফলে ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি। তবে স্বস্তির বিষয় হচ্ছে এখানে চাষের মাছ যেগুলো রয়েছে এই বাজারে, সেই চাষের মাছের দাম অনেকটাই কম রয়েছে, যেটি এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে এখানে নাগালের মধ্যেই রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে যে মাছ এখানে 20 থেকে 30 টাকা কমেও বিক্রি হচ্ছে। এখানে বিশেষ করে এখানে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 180 টাকা, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এবং ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছ 200 থেকে 300 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 700 টাকা কেজি, এবং 500 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। এবং 1 কেজির উপরে যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ কিন্তু এখনও আসলে লাগাম ছাড়া, সেটি বিক্রি হচ্ছে 3000 থেকে 3500 টাকা কেজি দরে। তো এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে জোরালো পদক্ষেপ সেটির কথাও তারা জানিয়েছে, এবং জেলা প্রশাসন বলছে যে তাদের যে ভ্রাম্যমাণ আদালত এবং বাজার মনিটরিং সেল তারাও কিন্তু কাজ করছে। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছ বাজার থেকে সবশেষ। বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সুজন আকন।